একটি বোতামের মধ্য দিয়ে রশি পাশ করুন এবং কি রিং এ ঢোকান। রশির অন্য প্রান্তটিও কি রিং এ পাশ করুন। রশির অবস্থান সামঞ্জস্য করুন। কেন্দ্রে একটি খড় রাখুন। রশির লম্বা প্রান্তটি খড়ের চারপাশে 5 বার পেঁচিয়ে নিন। রশির প্রান্তটি খড়ের মধ্যে ঢোকান। তারপর খড়টি সরিয়ে ফেলুন। গিট শক্ত করুন এবং টেনে আটসাট করুন। অতিরিক্ত রশি কেটে ফেলুন এবং লাইটারের সাহায্যে মোশন করুন। এইভাবে একটি কার্যকরী 2 এটি হল ভারী বোঝা তোলার জন্য ব্যবহৃত জুবে চেইন গেট। এটি কাপড় শুকানো বা মাংস ঝুলানোর জন্য ব্যবহার করা যায়। প্রথমে রশি 2 বার পেঁচিয়ে লুপ তৈরি করুন। সেগুলো একসাথে রাখুন। দ্বিতীয় লুপটি বড় করুন। একটি কাঠের দণ্ডের উপর দিয়ে লুপটি পাশ করুন। উভয় লুপের মধ্য দিয়ে রশি ঢোকান। ইচ্ছামতো ফাঁকা রাখুন। রশি শক্ত করুন এবং এটি ভারী বস্তু তোলার উপযোগী। 3 প্রাচীনকাল থেকে সংরক্ষিত সবজি বাঁধার খড়ের গিট খড় কয়েকবার চারপাশে পেঁচিয়ে নিন। তারপর খড়ের শেষ প্রান্তটি এখানে ঢুকিয়ে দিন। অন্য প্রান্তটি আলতো করে টেনে নিন। গিটটি সম্পন্ন। 4 এটি হল স্টিল লিফটিং গেট যা বোতল গিট নামেও পরিচিত। এটি জার বোতল এবং গোলাকার বস্তুগুলোর জন্য আদর্শ। বড় ও ছোট উভয় প্রকারের জিনিসের জন্য এটি কার্যকর। পদ্ধতিটি সহজ এবং খুবই নিরাপদ। 5 যদি চামড়ার ফাঁকটি ছোট এবং ঢোকানো কঠিন হয় রশিটি ভাঁজ করুন এবং চামড়ার ফাঁকের ভেতর ঢুকিয়ে দিন। এরপর রশিটি খড়ের মধ্যে রাখুন। রশির উভয় প্রান্ত টেনে ফাঁকটি সহজে পার করুন। 6 প্রথমে রশি দিয়ে একটি লুপ তৈরি করুন। গলার লুপের আকার এমনভাবে সামঞ্জস্য করুন যাতে শ্বাস না হয়। তারপর এটি আরও 2 বার পেঁচিয়ে নিন। কষার ঢিল বা টান পরীক্ষা করুন। দ্বৈত রশি পেছনে ভাঁজ করুন। প্রক্রিয়াটি আবার করুন এবং 3 বার পেঁচান। গেটগুলো শক্ত করুন। এই কুকুরের বাঁধন কখনো টানলে আরও কষা হবে না বা খুলে যাবে না। 7 আপনার বুড়ো আঙ্গুল এবং তর্জনী লুপের ভেতরে ঢোকান। প্রথম লুপটি তুলুন। দ্বিতীয় লুপটি তুলুন। তৃতীয় লুপটি চেপে ধরে উপর দিয়ে ফেলে দিন। সব লুপ একত্র করুন। প্রধান রশিটি লুপের ভেতর দিয়ে পাশ করুন। আলতো করে টেনে নিন। লুপের চারপাশে গলার রশি শক্ত করুন এবং একটি দুলগিট তৈরি হয়ে গেল। আপনি কি এটি শিখলেন? মনে না থাকলে অবশ্যই সংরক্ষণ করুন। প্রয়োজন হলে বের করে আবার দেখুন।